শহীদ জিয়া হত্যা মামলার আসামি মুজাফফর ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। সকাল 9:30টার দিকে ঢাকা সেনানিবাস থেকে তাকে মিলিটারি পুলিশের পাহারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইবে প্রসিকিউশন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুজাফফরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ কারণে মামলার তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস-এর একটি বাসা থেকে মুজাফফর হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে সেনা হেফাজতে দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মেজবা রহমান। চলে যাচ্ছি তার কাছে। মেজবা, শুনতে পাচ্ছেন? জিয়া হত্যা মামলার আসামি মুজাফফরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। যে বিষয়টি আমি সকালেও জানিয়েছিলাম যে সকাল 9:30টার সময় শহীদ জিয়াউর রহমানকে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এখনও ট্রাইব্যুনালে হাজতখানায় তাকে রাখা হয়েছে। বেলা 12টার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, অর্থাৎ যেটি বিচারপতি নজরুল ইসলাম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রয়েছে, সেইখানে তাকে তোলার কথা থাকলেও এখন পর্যন্ত তাকে সেখানে ওঠানো হয়নি। তবে আমি যতটুকু আমাদের কাছে প্রসিকিউশন টিম থেকে তথ্য এসেছে, আরও কিছুটা সময় লাগতে পারে ট্রাইব্যুনাল 2-এ তাকে তোলার জন্য। এবং তার বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমানকে হত্যা মামলায় তিনি কিন্তু অন্যতম আসামি ছিলেন এবং তিনি আগে থেকে গ্রেপ্তার ছিলেন। গত 15 তারিখে তাকে বনানী ডিওএইচএস একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে কিন্তু আটক করা হয় এবং আটকের পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। এবং এই মেজর মুজাফফর কিন্তু সেনাবাহিনীর কাছে আটক অবস্থায় ছিলেন এবং সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে করে, বিশেষ গাড়িতে করে তাকে কিন্তু এই ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাকে আনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের সিকিউরিটি ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদারও রাখা হয়েছে। এবং যে বিষয়টি এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাকে যে মামলায় আনা হয়েছে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ মামলায়, তিনি জিয়াউর রহমানের হত্যা মামলায় ছিলেন, মানবতা বিরোধী অপরাধ মামলায় দেখিয়ে তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং যতটুকু প্রসিকিউশন টিম আমাদেরকে জানিয়েছে, হয়তো তাকে এই মানবতা বিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেনাবাহিনীর তিনি যেহেতু সাবেক সেনা সদস্য ছিলেন, তাকে সেনাবাহিনীর যে আইন রয়েছে বা নিয়ম, সেই আইনে তাকে বিচার কার্যক্রম করা হবে এবং একই সঙ্গে ট্রাইব্যুনালের যে বিদ্যমান আইন রয়েছে এবং সেই অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ মামলা যে আইন রয়েছে, সেই আইনেও কিন্তু তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু তিনি তার বিরুদ্ধে অভিযোগ করেছে 111 থেকে বিগত 16 বছর তিনি, অর্থাৎ আওয়ামী লীগের সময় সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন, সেই সংসদ সদস্য তাকে যোগসূত্র ছিল এবং বেশ কিছু ফোনালাপ তার পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে এখনো তাকে ট্রাইব্যুনাল 2-এ তোলা হয়নি। তোলা হওয়ার পরবর্তীতে কিন্তু আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমাকে ট্রাইব্যুনাল থেকে মেজর মুজাফফরের কে আনার সবচেয়ে তথ্য। আপনাকে চট্টগ্রামে বন্যার কারণে সপ্তাহ জুড়ে পানিবন্দী ছিল সাতকানিয়া উপজেলার কয়েক হাজার পরিবার। অভিযোগ উঠেছে, সরকারি বেসরকারি কোনো ত্রাণই ঠিকমতো পায়নি পরিবারগুলো। দুর্গত অনেক এলাকাতেই সময় মতো পৌঁছায়নি কোনো ধরনের ত্রাণ সেবা। তবে প্রশাসনের দাবি, পানি নেমে যাওয়ার পর জোরদার করা হচ্ছে ত্রাণ সহায়তা। চট্টগ্রাম থেকে শাহিদা পেয়ার রিপোর্ট। গত সপ্তাহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি উপজেলা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতকানিয়া উপজেলায়। অসংখ্য মানুষের সপ্তাহের বেশি সময় কেটেছে পানিবন্দী অবস্থায়। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ সহায়তায় ঠিকমতো পাননি তারা। সরকারিভাবে ত্রাণ পৌঁছানোর দাবি করা হলেও ভুক্তভোগীরা বলছে, চিকিৎসা সেবা তো দূরের কথা, শুকনো খাবার ও ওষুধের কিছুই পাননি তারা। তারা ছোট ছোট বাচ্চা লইও না, রান্নাঘর পরে গিয়ে সবকিছু ভাঙি গিয়ে গই, আর কিচ্ছু না ভাই, সরকারও তো সাহায্য। এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ সামগ্রী এখনো আমাদের কাছে পৌঁছায়নি। রান্ধি পারে হাইবার পাও গিয়ে দনাই আতুন গরদ দনাই একটা বাসল পর্যন্ত না পাই সাহায্য সহযোগিতা হন গুমুরিদ না পাই। 5 দিন পানি বন্ধে গত বাড়ি না পারি, কষ্ট কি ভাত রান্না করে কিনে কিছু আইন না পারি মানে। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তবে পানি কমায় ত্রাণ সহায়তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোড কানেক্টিভিটি লাগবে,
আপনি নৌকা করে যাবেন, একটা জায়গায় গিয়ে দেখা যাবে উঁচু জায়গা, নৌকা যাচ্ছে না। আবার আপনি গাড়ি করে যাবেন, দেখা যাবে গাড়ি যাচ্ছে না, এক জায়গায় আবার যাচ্ছে। তো আমাদের এখন যে পানিটা কমে গেছে, এখন হলো যে আমরা একদম সর্বাত্মক আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে, আমাদের যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, তারা সবাই ঝাঁপাই করছে এখন। তবে এ দাবির সাথে একমত নন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থায়ী বাসিন্দারা হচ্ছে মানে সঙ্গ নদীর পারে, ওরা ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেছে, 5 দিন ধরে পানিবন্দী ছিল, তখন ওনাদেরকে কোনো ত্রাণ আমরা শুকনো খাবার দিতে পারিনি। উপজেলা নির্বাহী অফিসের থেকে যে 500 প্যাকেট শুকনো খাবার দেওয়ার কথা ছিল বা দেয়, ওইভাবে পানিবন্দী অসহায় মানুষের জন্য ওই ত্রাণ আমরা শুকনো খাবার পানি পর্যন্ত পাই নাই। শিগগিরই বন্যা দুর্গতদের কাছে পৌঁছাবে ত্রাণ সহায়তা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আতিকুর রহমান সাগর নামে এক স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে বগুড়া সদর উপজেলা চালিতাবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়ির সামনে সাগরকে হত্যা করা হয়। নিহত সাগরের বাড়ি সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা আতিকুর রহমান সাগরকে ধারালো চাকু দিয়ে লোপাতাড়ি জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে সাগরের আপন চাচাতো ভাই জিলহাজ ও তার লোকজন এই হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।